আজকে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মজা হবে। এগুলো লাল সাবার কীভাবে উঠাবো বুঝতে পারতেছি না। আগে দেশের বাড়িতে পুকুর ঘাটে বসা দিলে চামড়াগুলো উঠে যেত, এখন কীভাবে উঠাবো বুঝতেছি না। দেখা যাক পান খাওয়ার ছোটতা দিয়ে আবার এগুলোকে কুচি কুচি করে কাটবো। এই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেতে রান্না করলেও মজা হয়। আজকে শুটকি দিয়ে রান্না করবো। এই গরমে এখন আমাদের কাছে অন্য কিছু ভালো লাগে না। এই যে কাঁঠালের বিচি দিয়ে আর এই যে শুটকি ধুয়ে রাখছি, গরম পানি দিয়ে ধুয়ে রাখছি, এখন রান্না করতেছি। শুটকি দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার কাঁঠালের বিচি দিয়ে দিলাম। ভালো করে কষানো হবে। কাঁঠালের তরকারি, কাঁঠালের বিচির তরকারি রান্না হয়েছে। এটা রান্না দেখে খুব খিদে পাইছে। ভাত যে রান্না করি না এটা আর আমার মনে নেই। এই যে কি সুন্দর মজার তরকারি। ভাত খেতে আসি দেখি যে ভাতে বসাই না। এত সকাল অবশ্য ভাত খাই না, প্রতিদিন ওই 3, 4, 5টা বাজে ভাত খাইতে, মানে ইচ্ছাই করে না, খিদেই লাগে না, রান্না থাকে। আজকে কাঁঠালের বিচি দেখে খিদে লাগছে, ভাত খাবো। এখন তাড়াতাড়ি ভাত বসাই দিছি। এই তো ভাত হলে ভাত করবো। যে মজা হয়েছে শুটকি তরকারি। আজকে বিকেলে দাওয়াত আছে এক জায়গায়। বিসমিল্লাহ। এখন একটু জাম ভর্তা বানাবো। অনেকে 300 টাকা করেও জাম কিনে খেয়েছেন প্রথম, এরপরে 200, 250, ঈদের পরে 150 ছিল। আজকে আমি 100 টাকা করে নিছি। 120 টাকা কেজি ছিল, 100 টাকা করে নিছি। এখন এখানে একটু অর্ধেক বানাবো। চিনি, লবণ, গুঁড়ো মরিচ দেওয়া হয়েছে। এখন হাত দিয়ে ঢাকনি দিয়ে এভাবে ভর্তা বানাবো। উপরে প্লেট দিয়ে ছোটবেলায় গাছের নিচে বসে এভাবে ভর্তা বানাই কলা পাতায় করে খেতাম। ভর্তা মাখানো শেষ। বসন্ত বিলাস দেখতে যাচ্ছি। এখন ব্রিজের উপরে উঠলাম। মিষ্টি সুন্দর ওয়েদার।
করলাম। ড্যামরা ঘাট চনপাড়ার দিকে যাওয়া হচ্ছে। জামের কেজি কত করে ভাই? 120 বাবা এত দাম। এবং কি করে 200 টাকা হবে? আপনি 1 কেজি নেন 100। এটাই ফলের নাম কি? করঞ্জাম কেজি কত করে? 300। ওরে বাবা।